আমাদের দেশে তথাকথিত উন্নয়নের নামে অনেক কিছুর নামে খালি টাকা কামাইটা প্রধান হয়ে গেছে। উন্মুক্ত জায়গা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা দরকার। সম্ভাবনাকে নিয়ে অনেক সময় কথা হয় না, হলেও প্রকৃত সম্ভাবনা কি সেইটা কেউ তুলে ধরে না। তা আপনারা আজকে গ্রিন ভয়েজের যে 19টা ইউনিটের পক্ষ থেকে এসেছেন এবং আমাদের যে এখনকার সরকার তাদের কাছে আপনাদের কথা বলতে যাবেন, এটা একটা যথার্থ কাজ বলে মনে করি। এই কারণে আপনাদের সাথে সংহতি জানাচ্ছি। ভাই ও বোনেরা, আপনারা শুনছেন সংস্কারের অনেক কথা, শুনতেছেন না? কিন্তু একটু আগে আমি দেখলাম যে ভাইটি বক্তৃতা করলো, তিনিও তো সংস্কারের কথা বললেন। তাহলে সংস্কারের লক্ষ্য তো হওয়া উচিত মানুষ, তার উপকারের জন্যে। আর এই মানুষ, আমরা কি ইচ্ছা করলে যদি পরিবেশ ঠিক না থাকে তাহলে কি আমরা বাঁচতে পারি? এই পরিবেশ মানে অনেক সময় মনে হয় আমি রাস্তাঘাটে যখন চলবো আমার যেন চলাফেরার জন্য পরিবেশ ভালো থাকে, খুব সত্য কথা। কিন্তু আরেকটা সত্য কথা হচ্ছে, আমরা যেখান থেকে অক্সিজেন নেই, যেখানে আমাদের বেড়ে ওঠার জায়গা, এইটা যদি ঠিক না থাকে তাহলে তো পরিবেশই ঠিক থাকে না। কিন্তু আমরা এটা এখন শুধু না, দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি আমাদের দেশে তথাকথিত উন্নয়নের নামে অনেক কিছুর নামে খালি টাকা কামাইটা প্রধান হয়ে গেছে। আর টাকা কামাইয়ের জন্য অনেক কিছুর মধ্যে একটা বড় জায়গা হচ্ছে ফাঁকা জায়গা হলে কিছু একটা করা হয়, কিছু একটা করে, অথবা ওই ফাঁকা জায়গা মানে যেটা জনগণের জায়গা, ওইটা কিভাবে রক্ষা করতে হবে, ওইটা দায়িত্ব পালন না করার কারণে ওইটা দখলদারিত্ব বা মাদকের আখড়ায় রূপান্তরিত হয়। কি ঠিক বললাম তো? তাহলে এই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে উন্মুক্ত জায়গা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা দরকার। তরুণদের জন্য খালি উন্মুক্ত করলে তো হবে না, বিশেষভাবে উন্মুক্ত করতে হবে খেলার মাঠের জন্য, এবং খেলার মাঠের পরিবেশ তৈরি করতে হবে। তাহলে নতুন তো আর কথার কিছু নাই, এইটা হচ্ছে অন্যতম দাবি। কিন্তু এটাই সত্য কথা, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই সহজ কথাটা আমাদের রাজনৈতিক অঙ্গন বন্য অঙ্গনে বিশেষ আলোচিত হয় না। আমি আশা করব আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আপনারা এটা তুলে ধরছেন, সুতরাং সবার দৃষ্টি আকর্ষিত হবে এবং এই রাজধানীতে শুধু খেলার মাঠ রক্ষা করার মধ্য দিয়ে আমরা সারা দেশে এই মাঠ রক্ষায় এগিয়ে যেতে পারবো। আমি কথা না বাড়িয়ে সর্বশেষ আর একটা কথা বলি। আমি এখান থেকে একেবারে ডান থেকে শুরু করে পুরো জায়গায় একাধিকবার তাকালাম, তাকিয়ে দেখলাম যেসব স্লোগানগুলো আপনারা লিখেছেন, এই স্লোগানগুলো যদি যারা দায়িত্বপ্রাপ্ত তাদের চোখে পড়ে এবং বাস্তবায়নের জন্য কিছুটা উদ্যোগ নেন তাহলেই অগ্রগতি করা যাবে। এখন এইটা তো ওনাদের চোখে ফেলাইতে হবে। আমি আশা করব আজকে যে স্মারকলিপি দেবেন সেইটা কাজে লাগবে। কিন্তু আমি এই আলমগীর ভাই সহ আপনাদের অনুরোধ করবো একটা বুদ্ধি খুঁজে বের করে। এই যে সোশ্যাল মিডিয়া দেখছেন না, অনেক কথা আমরা বলি, কিন্তু একটা চিন্তা করতে পারি আমরা। আমি এখানে এসে ভাবছিলাম আমরা যা বলবো আগে এইটাই বলে রাখবো, আমার জন্যে পরিবেশ ঠিক করো, খেলার মাঠ উন্নয়ন করো, এই যে পার্ক ভালো পরিবেশ করে সবার জন্য উন্মুক্ত করো, এইটা টাইটেলে দিয়ে আসেন আমরা সবাই মিলে আমরা একটা বিশেষ অভিযানে নামি। এবং এটাই কথা কারেক্ট, সেটাই আমার শেষ কথা। মনে রাখতে হবে আমরা যারা মানুষের মুক্তির কথা বলি, যদি প্রকৃতির মুক্তি না ঘটাতে পারি মানুষের প্রকৃত মুক্তি হবে না। সুতরাং আমাদের আসল কাজ হবে মানুষের মুক্তির সাথে প্রকৃতির মুক্তি। সেই লড়াইয়ে গ্রিন ভয়েজের বন্ধুরা আপনারা অনুসরণীয় হয়ে থাকবেন এবং আপনাদের অনুসরণীয় কাজ টেকনাফ থেকে তেতুলিয়া সকল তরুণ কমরেডদের প্রাণের স্পন্দন যোগাবে। তার মধ্য দিয়ে তারা অন্য সব যেটা সমাজের মানুষ বলে তরুণরা অনেকে খারাপ কাজে লিপ্ত হয়, আমি বলি ওই খারাপ কাজ থেকে ফিরে এসে বা ওই দিকে না যেয়ে নিজের অধিকার রক্ষা, নিজের বেড়ে ওঠা, বেঁচে থাকা এবং সবার বেঁচে থাকাকে
এগিয়ে নিয়ে যাবে।